ততদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নবীজি জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো প্রকৃত দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী এবার জবাব দিয়া কয়, উম্মতের দল সুন্দর করে ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, কিয়ামত দিবসে তুমিও দাঁড়াইবা, কিয়ামত দিবসে আমিও দাঁড়াইব। আল্লাহর নবী কয়, কিয়ামত দিবসে এক ধরনের বান্দা দাঁড়াবে যাদের আমলের কোনো অভাব নাই, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর কাছে দাঁড়ানোর পর আল্লাহ ডাক দিবে, আমলওয়ালা আয়, আমি আল্লাহর দরবারে আয়। আজকে কিয়ামতের মাঠ, এই জায়গায় দুনিয়ার কোনো টাকা পয়সার লেনদেন চলে না। এরে বাংলা, বাংলাদেশে যে টাকা আছে এটা নিয়ে ভারতে দিলে ভারতের সমাজে এই টাকা চলবে না। এরে বাংলা, বাংলাদেশের টাকা নিয়ে আমেরিকা ছাড়লে আমেরিকা বাংলার টাকা চলে না। এরে নবীর উম্মতের দল, এবার নবীজি বলে, ওই বান্দা আমল নিয়ে যখন দাঁড়াবে পাহাড় সম পরিমাণ, ওই জায়গায় কিয়ামতের ময়দানে ওই জায়গায় কিন্তু টাকা পয়সার লেনদেন চলবে না রে আব্বাজান। ওই জায়গায় কিন্তু ক্ষমতার দাপট চলবে না। ওই জায়গায় বান্দা শুধু আমল দিয়া লেনা দেনা হবে। ওই জায়গায় বান্দা পাহাড় সম পরিমাণ আমল নিয়ে দাঁড়ানোর পর এবার আল্লাহ তাআলা বলবে, দুনিয়াদার পাওনা কারা কারা তোমার কাছে আছে, পাওনাটা পরিশোধ করে এরপরে তুমি জান্নাতের দিকে আগাও। পাহাড় সম পরিমাণ নেকের পাহাড় নিয়ে যখন বান্দাটা দাঁড়াইছে, এবার একজন আসছে, কয়, ও একদিন আমার গীবত কইরা আমার নষ্ট করে দিছিল, আমার হক নষ্ট করেছে গীবতের মাধ্যমে, মিথ্যা কয়া কয়া বানায় বানায় আমার জীবনটা ধ্বংস করে দিছে। ও আল্লাহ, দুনিয়ায় আমি এর সঠিক বিচার পাই নাই, আপনার কাছে আজকে দাঁড়াইছে, আপনি একটু বিচার করে দেন। আল্লাহ কয়, কি দিবি? এরে তো দেওয়ার মতো কিছুই নাই। দুনিয়ার জমিনে বনের জমি ঠগাইয়া খাইছো, দুনিয়ার জমিনের মানুষ বিচার তোমার চেহারার দিক তাকায়া করতে পারে না। আছে না নাই? আপন ভাইয়ের জমিটারে মাইরা দিছো, একটা বার খেয়ালও করো নাই যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করতেছি। এলাকায় মনে হয় নাই, আছে নাকি? বড় ভাই বড় ক্ষমতাওয়ালা, ক্ষমতা নিয়ে দাঁড়াইয়া কয়, এই জায়গায় এতটুকু আমি পাবো, আমার আব্বা আমার দিয়ে গেছিল, তোরা কেউ জানো না। এই জমির কাছে আসলে হাত পাও কাটতে দিব, একেবারে কেউ আসবি না, এটা আমার জমিন। ছোট ভাইয়ের ক্ষমতাও কম, টাকাও কম, পাওয়ারও কম। এবার ও কিছু না বলে একা একা গোপনে গোপনে কান্দে, ওর জমির হক যে তুমি নষ্ট করে দিলা হাজি সাহেব, ওর জমির হক নষ্ট করে দিয়ে তুমি আজ মহাবড় হাজি, ওর জমির হক নষ্ট করে দিয়ে নামের সামনে আলহাজ লাগাও। তোমার এই আলহাজের আমার আল্লাহর দরবারে জাররা থেকে জাররা পরিমাণ কোনো দাম নাই। আগে ভাইয়ের হক বুঝা দেয়, এরপরে তুমি আলহাজ লাগাও, অসুবিধা নাই। লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে জানায়া দিয়েছে, ওই ব্যক্তির উপর আমি আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তিটাও জাহান্নামী হবে। কোন ব্যক্তি? কয়, যেই ব্যক্তিটা জমিনের সীমা চিহ্নটারে আউলাইয়া দিছে। ক্ষেতের ভিতরে জমি কিনলো 1 কাঠা, 6 বছর যাইতে না যাইতে এখন 1.5 কাঠায় রূপ নিয়েছে। কেমনে পাইলা? মাথায় টুপি দিয়ে জিকিরের তালে আইল বড় করতে করতে 6 বছরে 1 কাঠারে 1.5 কাঠা বানাইলা। এরপরে মসজিদে আইসা লম্বা 300 দানার একটা তাসবিহ নিয়া জিকিরে টান দাও, লা ইলাহা। তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ জমিনেই থাকবে, আল্লাহর আদালতে যাবে না। কারণ ওই যে মার পরিমাণ আমল নিয়ে যখন বান্দাটা দাঁড়াইছে, আল্লাহ এবার জিজ্ঞেস করে কয়, বান্দা, দুনিয়ার জমিনে মানুষ যে হক পাবে, আগে পাওনা গুলো মিটায় দাও, এরপরে আমল থাকলে জান্নাতে চলে যাও। বান্দা যখন ওই পাওনাদারদেরকে আমল দেওয়া শুরু করবে, এই গীবত, যার গীবত করেছে, যাকে কষ্ট দিয়েছে, আসবে দাঁড়ায়, আল্লাহ আমার এই ক্ষতি করেছিল, আল্লাহ কয় নেক দিয়ে দাও। এরপরে নিজের বোন দাঁড়া যাবে, আল্লাহ দুনিয়ার জমিনে ভাইয়ের পাওয়ার ছিল, জমিন আমারে বুঝায় দেয় নাই, আজকে দিয়ে দিতে বলেন। আল্লাহ তার জমিন পরিমাণ নেকি তারে দিয়ে দাও, দিয়ে দিবে। আপন ভাইরে ঠগাইলা, প্রতিবেশীরে ঠগাইয়া ঠগাইয়া যে খাইলা, এবার যখন হিসাবটা বান্দা দেওয়া শুরু হবে, হিসাবটা দিতে 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 বান্দা
দুনিয়ার জমিনে যেই নেক করছিল সব নেকি এক সময় শেষ হয়ে যাবে। এবার আল্লাহ কয় রে জাহান্নামী তুই তো খালি হাত, তোর জন্য আর আমার আল্লাহর জান্নাত নাই, বরঞ্চ তোর জন্য ফয়সালা করা আছে আমার আল্লাহর জাহান্নাম। এজন্য কথা বলতে গেলে জবানকে হেফাজত করতে হবে। আবু বকরের মতো জবানকে বুঝাবেন, হে জবান তুই আমার জাহান্নামে নিস না, তোর কারণে যত ক্ষতির মুখে আমরা পড়ি। এরে জিহ্বাটা মিথ্যা কথা বলিস না, এই জিহ্বাটা তুই কোনো মানুষের গীবত আর করিস না, কারণ তোর কারণে আমার বড় ভয় হয়। আমার তো মনে হয় সারাদিনে যত গুনাহ হয় আর না হয়, সব থেকে বেশি গুনাহ জবানের দ্বারা হয়। ঠিক কিনা বলেন? কথা না বলে থাকতে পারি না, বেশি কথা বলাটাই হলো ভুল। যে বেশি কথা বলে ভুল তার বেশি হয়। এজন্য নবী বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি অটোমেটিক নাজাত পেয়ে যায়। নবী বলেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন যেই ব্যক্তি তার দুই মুখের ভিতরের জিহ্বা, দুই পায়ের ভিতরের লজ্জাস্থানের জিম্মাদার যেই ব্যক্তি করতে নিজেকে বানাতে পারবে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। দুই জিনিসকে হেফাজত করে হে মুমিন।